নমস্কার, আজকে ভিডিও দেখব ব্যাংক মান্থলি ইন্টারেস্ট। ব্যাংক থেকে যদি কেউ লোন দেয় তাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা আমরা কিন্তু ইএমআই সিস্টেমে দিতে পারি। ইএমআই সিস্টেমে দেওয়া যায়। তাহলে আমরা প্রথমে দেখি ইএমআই সিস্টেমে পিএমটি কমান্ড। এই পিএমটি কমান্ডের কাজ হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট যেটা হবে সেটা। আর পিপিএমটি এটা হচ্ছে মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর আইপিএমটি মান্থলি ইন্টারেস্ট কত হবে সেটা। এই টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার, ডেট আছে এবং লোন ইউজার যে লোন নিচ্ছে তার নাম দেওয়া আছে। আর কোন কোন ব্যাংক থেকে লোন নেওয়া আছে সেই ব্যাংকের নামগুলো দেওয়া আছে। লোন অ্যামাউন্ট সেখানে আছে 2 লক্ষ টাকা এবং রেট অফ ইন্টারেস্ট যেটা আছে লেখা আছে 12%, 12%। এসবিআই ব্যাংকে 12%। এটা হচ্ছে বাৎসরিক, 1 বছর 12%। আর ডিউরেশন কত আছে 2 বছর, মানে 24 মান্থ। তাহলে আমি বের করবো পিএমটির সাহায্যে মান্থলি ইএমআই। যদি আমরা লোন নিই সেক্ষেত্রে হবে পজিটিভ, আর লোন যদি শোধ করি সেটা হবে নেগেটিভ। মানে আমি যদি কিছু পাই সেটা হবে পজিটিভ প্লাস, আর আমার থেকে যদি কিছু চলে যায় সেটা হবে নেগেটিভ মাইনাস। তাহলে আমাদের পিএমটি ক্ষেত্রে তাই হবে। দেখো, লোন তো নিয়েছিলাম, এবার লোন শোধ করা। লোন শোধ করব, শোধ করতে গেলে সেটা মাইনাস সাইন ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখি ইকুয়াল পিএমটি। এরপর লেখা আছে রেটটা কি আছে 12%। তাহলে 12%টা আমি এখানে ক্লিক করলাম F5। যেহেতু এটা 1 বছরে 12%, তাই আমি এটাকে মাসে আনবো, 12 দিয়ে ভাগ করবো। তাই লিখলাম ডিভাইডেড 12। এবার কমা আছে, দেখো কমা, এই যে কমা আছে। এনপিইআর হচ্ছে নাম্বার অফ স্টলমেন্ট, কতগুলি স্টলমেন্ট আছে। এখানে আছে 24টা স্টলমেন্ট, দিলাম কমা। এরপরে লেখা আছে পিভি কত হবে সেটা লিখতে পারি এই সেলটা, কমা দিয়ে। এখানে লেখা আছে ফিউচার ভ্যালু, যদি লোনটা শোধ হয়ে যায় আমার ফিউচার ভ্যালু কত হবে, থাকবে 0 টাকা, 0। আর শোধ করার পর যেটা হয় 0। আর টাইপটাও লিখতে পারি। টাইপটা যদি কেউ 0 লেখে সেটা মানে দাঁড়াবে আমি লোনটা শোধ করছি মাসের প্রথমে না লাস্টে, 0 মানে এন্ডিংয়ে। আর 1 আছে 1 বিগিনার অফ দ্য পিরিয়ড, মানে আমি যদি মাসের প্রথমেই লোন শোধ করি ইএমআই দিই সেটা কিন্তু 1 হবে। আর কেউ যদি 1 বা 0 না লেখে সেটা কিন্তু কোম্পানি ধরবে 0 বাই ডিফল্ট 0 আছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু ইচ্ছে করলে এটা 1 ধরলাম, মাসে প্রথমে শোধ করছি, এন্টার করলাম, দেখো বেরিয়ে আসছে এই অ্যামাউন্টটা। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই 0 বা 1টা কোনো ম্যান্ডেটারি নয়, লিখতে পারো নাও পারো। আমি লিখলাম না, হলো, এন্টার করলাম, একই বেরোবে। এই হচ্ছে আমাদের কিন্তু মান্থলি ইনস্টলমেন্ট। এখানে একটা মাইনাস সাইন বেরিয়েছে, কারণ আমি বলেছিলাম লোন শোধ করছি, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। আমি সেই মাইনাস সাইনটা দিইনি, মাইনাস সাইনটা দিয়েছি পিএমটি আগে অথবা E5 হচ্ছে এই অ্যামাউন্টটা আগে বসালেও হবে। এখানে যদি বসিয়ে দিই মাইনাস, দেখো তাও নেবে, উঠে গেছে। প্রত্যেক মাসে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত যেটা শোধ করছি, ইকুয়াল লিখতে হবে। ইকুয়াল লিখে পিপিএমটি ব্র্যাকেট দেওয়া হলো। এরপর আসবে রেট, এইটা রেট, এটাকে ভাগ করবো 12 দিয়ে, কারণ 1 বছরে ইন্টারেস্ট হচ্ছে 12%। আমি যেহেতু মাসে বের করতে চাই তাই 12 দিয়ে ভাগ করলাম, কমা দিয়ে। পার প্রত্যেকটা স্টলমেন্ট আমি প্রথম স্টলমেন্ট দেবো তাহলে লিখবো 1, যদি দ্বিতীয় স্টলমেন্ট দিই লিখবো 2। আমি কত নম্বর স্টলমেন্ট দিচ্ছি তাহলে লেখা আছে পার, আমি ফার্স্ট স্টলমেন্ট, কমা দিয়ে চলে আসলাম এনপিইআর, মানে কত
নাম্বার অফ স্টলমেন্ট ক্লিক করলাম 24টা, তারপরে কমা দিয়ে আমরা চলে আসলাম। এবার আছে পিভি প্রেজেন্ট ভ্যালু, এটা ক্লিক করলাম করে আমি কিন্তু ব্র্যাকেট দেবো। আর ওই মাইনাস সাইনটা কিন্তু ইচ্ছে হলে আমি আগেও দিতে পারি, যার যেখানে ইচ্ছে আগেও দেওয়া যায় এবং E5 আগেও কিন্তু আমরা সেট করতে পারি। চলে আসছে। এবার দেখো ইন্টারেস্ট কি আছে, ইকুয়াল IPMT, ব্র্যাকেট দিলাম, রেট এটা ভাগ হবে 12 দিয়ে আগের মতন, কমা দিয়ে প্রথম মাসের স্টলমেন্ট 1 লিখলাম, কমা, তারপরে লিখব হচ্ছে NPER 24টা স্টলমেন্ট, কমা। এবার আছে পিভি প্রেজেন্ট ভ্যালু, তারপরে আমরা কিন্তু ব্র্যাকেট দেবো আর মাইনাস সাইনটা সামনে পিছনে যেখানে খুশি দেওয়া যায়। বেরিয়ে আসছে আমার কিন্তু ইন্টারেস্ট বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু আমরা পিএমটি, পিপিএমটি, আইপিএমটির সাহায্যে আমাদের মান্থলি EMI, মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট, মান্থলি ইন্টারেস্ট আমরা বের করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।